এই মধুর সিধাম বৃন্দাবনে আজ আমাদের তাহলে 4টি পর্যন্ত গাইবে, শান্তি তো? তাই বাড়ি থেকে সাদা শাড়ি পরুক গে যাক, তাতে কোনো দুঃখ নেই। বাড়ি সাদা শাড়ি পরুক, তাতে অসুবিধা নেই। 4টি পর্যন্ত গাইলে ঠিক আছে। আরে বাবা কি বলেন আপনি, আপনাদের জন্য মরতেও পারে। তাই সাদা শাড়ি পরুক আর যা পরে পরুক। শিল্পীর দরদ শিল্পীর মায়ও বোঝে। মার মতো দরদি তো পৃথিবীতে নাই। তার কোনো মায়ের সন্তান যদি শিল্পী হয়, একবার যদি গান ভালো লাগে, খোকার একখান গান, খোকার যে কি হয়ে যাচ্ছে ও কিন্তু মা বোঝে না। এই জন্য এ খুব খারাপ জানে, জানি তো। তা ঠিক আছে গাই। রাসের আরম্ভে প্রারম্ভে রাস পঞ্চম অধ্যায় ভাগবত বলছে, ভগবান পিতরত্রে শারদুৎফুল্ল মল্লিকা বিক্ষরণতম মনুষ্যগ্রে যোগমায়ামুপাশ্রিত। ভগবান মোহমায়াকে আশ্রয় করে সংসার লীলা করছেন, আর যোগমায়াকে আশ্রয় করে বৃন্দাবনে রাস লীলা করছেন। সেই যোগমায়া আশ্রিত লীলা। তাই মহাজন প্রথম পদে কি লিখছেন? হ্যাঁ মায়েরা, কথা না বলে এদিক ওদিক না করে তাল তাল না মেরে সহজ সরলে কীর্তন শোনো, কাজে লাগবে। বড্ড ক্রিমিনালি বুদ্ধি খাটাচ্ছে সব। শরদ চন্দ পবন পবন বিপিনে ভর কুসুম বন্ধ শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ। আমরা কি ব্যাখ্যা করি এ পদে? যে শরৎকালের পূর্ণিমাতে ভগবান রাসলীলা করেছিল, তাই না? সত্যি সত্যি কি শরৎকালে রাস পূর্ণিমা হয়েছিল? পঞ্জিকানন্দ দেখি কি লেখা আছে। শরৎকাল কি কি মাসে? কি কি মাসে শরৎকাল? বোবা নাকি? ভাদ্র আশ্বিন শরৎকাল। ছোটবেলায় পড়নি? আমাদের আমলে তো সব পড়া হয়েছিল। আপনি তো আমাদের আমলের লোক। তো ঠিক আছে, ভাদ্র আশ্বিন হলো শরৎকাল। তো শরৎকালে শারদীয়া দুর্গোৎসব হয় না? দুর্গা পূজা হয় না?
তাহলে দুর্গা পূজার পরে যে পূর্ণিমা আসে সেটাই হলো শরৎকালের পূর্ণিমা। সেই পূর্ণিমায় কি রাস হয় না আর অন্য কিছু হয় বলো? শরৎকালের পূর্ণিমায় হয় কোজাগারী লক্ষ্মী পূজা। তারপরে যে অমাবস্যা আসে তাতে হয় দীপাবলি শ্যামা কালী পূজা। তারপরে যে পূর্ণিমা আসে সেটাই হলো রাস পূর্ণিমা। সেটা কোন কালে পড়ে? কাল বলো? হেমন্তকালে পড়ে না? আর আমি গাচ্ছি কি? তাও দেখেন শরৎকাল, তাই না? শরৎ বানান করো। আর আমি গাচ্ছি কি? গ্রন্থ আনেন, খুলে দেখেন শরদ চন্দ্র, এখানে দ আর ওখানে হটন্ত হসন্ত, শরৎ আর শরদ শরদ। তাহলে নিশ্চয়ই এর সঙ্গে ওটা খাটালে খাটবে না। কোন জায়গা না সব কোন জায়গায় লাগিয়ে বসি তা ঠিকই থাকে না। তাহলে শরৎকাল না, শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ। শরদ, শরদ শব্দের সমগ্র পৃথিবী, আবার শব্দে নিজে। এই জন্য মহাজনেরা বলেছেন যাহাছে ব্রহ্মাণ্ডে তাহাছে ভাণ্ডে, ভাণ্ডে ব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ডে ভাণ্ডে। পঞ্চতত্ত্বে গঠিত বিশ্ব ব্রহ্মাণ্ড, পঞ্চতত্ত্বে গঠিত প্রত্যেকটা মানব দেহ ভাণ্ড। তাই স শব্দে নিজে, র শব্দে রতি, দ শব্দে দমন করো। রাসে যাবা তো রতিকে দমন করো। শরদ দমন করতে পারলে চন্দ্র, চন্দ্র মানে চন্দ্র বিন্দু শক্তি পূর্ণ আকার ধারণ করবে। শরদ চন্দ্র। পবন মন্দ, পবন মানে বাতাস। এই ঠান্ডার মধ্যে যদি ফিফির করে বাতাস ঢুকতো না, আরাম বুঝতে পারতে। হচ্ছে না? বাইরে যে এ জায়গায় শীত বোঝা যাচ্ছে না। এই বছরের মধ্যে প্রথম আজকে আমার এখানে গা ঘেমেছে, গা ঘেমে ভিতরে গেঞ্জি ভিজে গেছে। এখন না, ওই তখন। এখন চন্দ্রবিন্দু বস্তু পূর্ণ আকার ধারণ করেছে। শরদ চন্দ্র, পবন মন্দ, পবন মানে বাতাস। এ প্রকৃতিতে বাতাস চলছে, এই প্রকৃতিতে বাতাস চলছে না বন্ধ হয়ে গেছে? দেখেন বাতাস আছে না গেছে? আছে তো? এবার মাপো এক একটা দেহের বাতাসের গতি এক এক রকম। কারো 16 আঙ্গুল, কারো দ্বাদশ আঙ্গুল, কারো 8 আঙ্গুল, চতুর্থাঙ্গুল আওলা মানুষ আছে কিনা জানি না। বাতাসের গতি যত বৃদ্ধি পাবে এ জগতে তত ক্ষতি হবে। বাতাসের গতি যত রোধ করতে পারবে তত ভালো থাকবে। তাহলে বাতাসের সাধনা করেছি, করি। পবনের গতি মন্দা মন্দা। শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ। কুসুম মানে ফুল। ভক্তের ভিতরে তখন ভক্তি কুসুম প্রস্ফুটিত হয়। ফুলের সৌরভে সুগন্ধিতে মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায়। যেমন হরিণের ভিতরে মৃগনাভি হয়, মৃগনাভি হলে সে মৃগনাভির একটা চেন্ট আছে, একটা সুগন্ধ আছে। সেই সুগন্ধিতে হরিণ সারা বন ঘুরে বেড়ায়। সুগন্ধ কোত্থেকে আসছে, কোত্থেকে আসছে? হরিণ বুঝতে পারে না যে সুগন্ধিটা তার ভিতর থেকে বাইর হচ্ছে। তাহলে এই অনুরাগী ভক্ত যারা, যে ভক্তের ভিতরে এইরকম তৈরি হয়, ভক্তি কুসুম ফোটে, সেও এরকম কোথায় গেলে ভক্ত সঙ্গ, কোথায় হরিনাম, কোথায় কীর্তন, কোথায় কি সংসার ধর্মের কথা কিচ্ছু মনে থাকে না। সে আনন্দের জন্য ছুটে বেড়ায়। বুঝতে পেরেছেন? বিপিনে ভরল কুসুম গন্ধ। আগে ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, আমার বন্ধ
কটা ফুলের নাম বলেছি? কীর্তন শুনছেন তো, তাই বলছি। শুনছি না, শুনতাম। বলো, কটা ফুলের নাম বলেছি আমি? কি হলো? এত সময় যদি একটা কথার উত্তর বার করতে তার আমার আর কিছু গাইতে হবে না, শুধু এই কথাই শেষ হবে। হ্যাঁ, কটা? 10টা? 5টা? 3টি। মল্লিকা, মালতী আর জ্যোতি। হ্যাঁ, আসলে কথা বলো না তো, সুযোগ পাইছে রে। বলো, তোমাদের কাছে কটা করে ফুল ফোটে? আজকে দেখলাম তারার মতো ফুটি মিশি আছে। কটা ফোটে? 3টের বেশি ফোটে না। ফোটে বাইরে গাছে বেশি ফোটে, আবার মোটেও ফোটে না, কিন্তু 3টি করে ফুল ফোটে। তাই 3টি ফুলের নাম ওখানে দেওয়া আছে, মল্লিকা, মালতী আর জ্যোতি। ঠিক আছে? ফুল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধু করো ভরণী। মাথা ঠান্ডা না রাখলে কি কীর্তন শুনে কীর্তন বোঝো? শুধু সুর শুনে বাড়ি যাও। একটু আগে সাউন্ড উঠলো না কোন জায়গাতে? রাসের সুর শুনতে পেলে আসবে, তাহলে আসবে সুর শুনতে, ও কীর্তন শোনা পাটি না। ঠিক আছে? সুর হচ্ছে মোহিনী বিদ্যা, মোহিত করে রাখে। আর কীর্তন গুলো বোঝার বিষয়, জানার বিষয়, ভজনের বিষয়। তাহলে মত্ত মধুকর ভরণী, গাছে যখন ফুল ফুটেছে, মধুকর মানে ভ্রমর। ভ্রমর আছে ফুলের উপরে গিনি 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 উড়ে বেড়াচ্ছে। কেন? ভ্রমর দেখছে কোন ফুলে মধু আছে আর কোন ফুলে মধু নেই, তাই গিনি 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 উড়ে উড়ে বেড়াচ্ছে। যখন ফুলের উপরে ভ্রমর ঘুরছে, ফুলগুলো বলছে, বন্ধু তুমি আজকে আমাদের মধুপান করো না। কেন গো বন্ধু? তুমি ছাড়া আমি বাঁচি না, আমি ছাড়া তুমি বাঁচো না, তুমি আমাকে নিষেধ করছো কেন আজকে? দেখো বন্ধু, আজকে আমরা গোবিন্দ সেবায় যাব। তা গোবিন্দের কাছে যাব, আমরা তো ফুল, আমাদের ওই মধুটুকু ছাড়া আর কোনো সম্বল নেই। তাই গোবিন্দের কাছে যে এই মধুটুকু গোবিন্দ সেবায় দেব, তুমি আজকে আমাদের মধুপান করো না। তখন ভ্রমর কাঁদছে আর বলছে, ফুল বন্ধুরে, তোর সঙ্গে আমার বহুদিনের ভালোবাসা, তুই গোবিন্দ সেবায় যেতে পারলি, আমি গোবিন্দ সেবায় লাগলাম না। ওরে বন্ধু, ধন্য তোর জন্ম, ধন্য তোর সাধন, ধন্য তোর ভজন, ধন্য। তুই গোবিন্দ সেবায় লাগবি, আমি লাগতে পারলাম না। তবে আমার একটা অনুরোধ, কি? আমার জন্য কিঞ্চি আমার জন্য কিঞ্চি আমার ভাগ্যে তো সেবা হবো না। ফুল আর ভ্রমণ, একটা অনুমান আর একটা বর্তমান। বর্তমান মাথায় ঢুকলে তো কাজ সারা, আর অনুমানে থাকলে ঘুরতেই হবে ভ্রমণের। তাই তখন ফুল সেদিন আর এই ভ্রমণ সেদিন ফুলিয়েও বসে না, মধুও খায় না, শুধু গিনি 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 গুন 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 করে
ফুলের উপরে গুনগুন করছে। তাই বলছে ফুল ও মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধু কর ভর হেরা তোরাতি ওই ছানা ভাতি ওই ছানা ভাতি শ্যাম মদনে মন্দিরে ওই ছানা ভাতি শ্যাম মোহন মদনে মন্দিরে হেরা তোরাতি ঐশান ভাতি শ্যাম মোহন মদনে মাতি। হেরা তো মানে দেখাতে, এখন দেখছি এখন রাত, তাই না? হেরা তোরাতি ঐশান ভাতি মানে কি? ঐশান ভাতি মানে ওই সেদিনের কথা মনে পড়িল, সেদিনের কথা মনে পড়িল, ওই সেদিনের কথা মনে পড়িল, সেদিনের কথা মনে পড়িল, পাইনি তোদের কথা সেদিনের কথা মনে পড়িল, আত্মায়নি ব্রতের কথা সেদিনের কথা মনে পড়িল, ভাতি শ্যাম মোহন মদনে মন্দিরে রাধে রাধে। ও মাইরা, হেরা তোরাতি ওই সানভাতি, ওই সানভাতি মানে ওই সেদিনের কথা মনে পড়লো। কোন দিনের কথা? রাজগান শুনেন না? শুনে শুনি তো মুখস্থ। তাই দুই একটা কথা একটু বলিয়ে দেন, আমি একটু উপকৃত হব। কোন দিনের কথা? সেই কাত্তায়নী ব্রতের কথা, কাত্তায়নী ব্রতের কথা, সেই কাত্তায়নী ব্রতের কথা, কাত্তায়নী ব্রতের কথা, বস্ত্রহরণ দিনের কথা, কাত্তায়নী ব্রতের কথা, বস্ত্রহরণ দিনের কথা, কাত্তায়নী ব্রতের কথা, ভাতি শ্যাম ভাতি শ্যাম মোহন মদনে মন্দিরে গোপীরা কাত্তায়নী ব্রত করেছিল না? করেন তো ব্রত? করা ভালো করে। কাত্তায়নী ব্রতের শেষে কালী কাত্তায়নী যোগমায়া যোগেশ্বরী কৃষ্ণলীলা পুষ্টিকারী অঘটন ঘটন পটিয়সী পূর্ণবাসী গোপীদের সম্মুখে উপস্থিত। হে ব্রজ গোপী গণ, ব্রজ ললন গণ, ব্রজ বনিত গণ, ব্রজ সুন্দরী গণ, ব্রজ কুমারী গণ, এই যে তোমাদের ব্রতে নিষ্ঠায় সন্তুষ্ট হয়ে আমি তোমাদের বর প্রদান করতে এসেছি। বলো তোমরা কি বর চাও? চাও তাড়াতাড়ি চাও, যা চাবা তাই দিয়ে যাবে, ফ্রি সাপ্লাই। গোপীরা কি বর চেয়েছিল জানো? গোপীরা তখন যোগমায়ার কাছে বর চেয়েছিল, মা মাগো কৃপাময়ী, তুমি যখন কৃপা করে এসেছো, বর যদি তুমি দিতে চাও মা, সেই বর দাও যেন আমরা গোবিন্দকে পতিরূপে কাছে পেতে পারি। চাইছো কোনোদিন? চাওনি তাই পাওনি। এখানে চাওয়ার কাছে পাওয়া। যদি বলেন চাইলে কি পাওয়া যায়, অবশ্যই যায়। হয় না হয় চেয়ে দেখো। চাইছো কোনোদিন? চাও না। শোনো, গোপীরা চেয়েছে যোগমায়ার কাছে, আর এইবার যোগমায়া চলে গেছে কৃষ্ণের কাছে। কৃষ্ণের কাছে যে বলছে, হে গোবিন্দ, এই ব্রজ গোপীরা কঠিন ভাবে ব্রত করছে, তোমাকে প্রতিরূপে পাওয়ার জন্য আমার কাছে প্রার্থনা করছে। হে ভগবান,
তুমি একবার এদের বাঞ্ছা পূর্ণ করে দাও। দেখো অভিনব শীতের মধ্যে কি চাতক পাখির মতো সব বসে আছে, এদের বাঞ্ছা তুমি পূর্ণ করে দাও। কৃষ্ণ বলছে, দেখো যোগমায়া, ওরা আমাকে পেতে চাইছে এটা সত্য, কিন্তু এরা সবাই আমাকে পাবে না। ওমা, এরা সবাই ব্রতধারী, সবাই একভাবে ব্রত করেছে, সবাই পাবে না কেন? বলছে, সে কথার উত্তর আমি আর কেন কথার উত্তর দিতে পারবো না? তাহলে না পারে যদি বলে এর মধ্যে কজন পাবে আর কজন পাবে না? বলছে, আঙুল দিয়ে দেখি আমি আরো কালারিং হব? তার চেয়ে আমি একটা লীলা করছি, তুমি দেখে নাও এর মধ্যে কয়জন আমাকে পাবে আর কয়জন পাবে না। বলছে, তাহলে তাই দেখো। কৃষ্ণ কি করলো? গোপীরা যখন ব্রত সমাপন করে যমুনায় অবগাহন করতে নেমেছে, আর কৃষ্ণ এসে কিন্তু গোপীদের বসনগুলো সব চুরি করে নিয়েছে। চুরি করে নিয়ে এরকম কদম গাছের ডালে ঝুলিয়ে কৃষ্ণ আরামসে বসে বসে বাঁশি বাজাচ্ছে, বিভিন্ন রাগ রাগিনী আলাপন করছে। গোপীরা জল কেলি করে উঠে কুটে উঠে দেখে বসন নেই। কে নিল বসন? কোথায় গেল বসন? ও দিদি, আমার বসন ছিল এখানে, কই? বলছে, তোর বসনের পাশে তো আমার বসন ছিল, সেখানে তো নেই। দেখে কারোর বসন নেই। হঠাৎ করে ওই ডাকাতিয়া বাঁশি সুর কানে ভেসে এসেছে। সুরের আকার শুনে তাকিয়ে দেখে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ওই কদম্ব বৃক্ষের ডালে বসে বসে আরামসে বাঁশি বাজাচ্ছে, আর বসনগুলো গাছের ঢালে ঝুলছে। হঠাৎ করে এতটা মেয়ে ছেলের মধ্যে একটা পুরুষ ছেলে দেখলে একটু লজ্জা হয় না? স্বাভাবিক ব্যাপার, কিন্তু লজ্জা তো সবার সমান না, লজ্জার ক্লাসিফিকেশন আছে। তো যারা বেশি লাজুক, কৃষ্ণকে দেখা মাত্রে ঝাঁপ দিয়ে জলে পড়েছে। জলে পড়ে অঙ্গ ডুবাইয়ে হাত তুলে বলছে, দাও বসন, দাও দাও বসন, দাও। বসন নিয়েছো কেন? আর কেন তুমি এসেছো এখানে? কে ডেকেছে তোমায়? কেন এসেছো? বসন নিয়েছো কেন? এই যে ঠান্ডার মধ্যে গলা ডুবিয়ে এরা রাস করেন, যে এরা মেজাজ দেখা, এরা আরাম লাগে বুঝতে পারবে। কি হলো? দাও বসন, দাও। এই দেখো গোপীরা, তোমাদের কারখান বসন তো আমি জানি না, দয়া করে তোমাদের বসন এসে তোমরা নিয়ে যাও। না, তোমার ওখানে যাবো না, আমাদের বসন আমাদের এখানে ফিরে দাও। আর যে গোপীদের একটু লজ্জা কম, মানে ওদের মতো অত না, হচ্ছে একটু কম আছে, তারা কি করেছে জানো? ওই জলে ঝাঁপ দেয়। তারা বড় বড় বৃক্ষ আছে, বৃন্দাবনে গাছ আছে, সেই গাছের আড়ালে যে দাঁড়িয়েছে, গাছের আড়ালে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলছে, দাও বসন, দাও আমাদের বসন, দাও। আর যাদের লজ্জা, ঘৃণা, ভয়, মান, অপমান, সম্মান কিচ্ছু নেই, তারা কি করেছে জানো? কদম্ব বৃক্ষকে ঘেরা করে দুহাত তুলে দাঁড়িয়েছে। হে গোবিন্দ, এ দেহ তো তোমার দেহ, এ দেহ তো তুমি তৈরি করেছো, তোমার দেহ, তোমার কাছে কিসের লজ্জা? তুমি নেমে এসো আমাদের কাছে। কৃষ্ণ নেমে এসেছেন গোপীদের মাঝে। তখন গোপীরা করজোড়ে বলছে, হে গোবিন্দ, এই সংসার দাবানলে দিবানিশি হিয়া জলে, এই সংসারের মধ্যে জীবনে কখনো কোনোদিন একটু সুখ, শান্তি, আনন্দ, ভালোবাসা কিচ্ছু পাইনি। তোমরা পাইছো? গোপীদের কথা বাদ দিলাম, তোমাদের ধরলাম। বলো, তোমরা কি সুখ শান্তি পাইছো? যদি বলো তুমি জানো, হ্যাঁ আমি জানি, জানি বলে তো বলছি, কিচ্ছু পাওনি। তাই গোপীরা বলছে, কেন ওদের কাছ থেকে তোমরা শেখা, সংসারে কিচ্ছু পাইনি, তাই তুমি অমৃতময় পুরুষ, তাই তুমি আমাদের একটু অমৃত সুধা দান করে তাপিত প্রাণটা শীতল করে দাও। কৃষ্ণ বললেন, তথাস্তু।
তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবো, আমি কথা দিলাম। তবে আজ নয়, আগামী রজনীতে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করে দেব। কি কাল সকালবেলা কি কীর্তন গাবা বাড়িতে? সি 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 দিদি, কাল কীর্তন শুনলাম রাসলীলা, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মেয়ে ছিল বসন্ত চুরি করলো কেন? আমার ভালো লাগলো, আমারও লাগেনি। শোনো, এইরকম পোকা যাদের মাথায় ঢুকেছে তারাই শোনো, ভগবানের খেয়ে কাজ ছিল না, এত অভাব পড়েনি যে লোকের শাড়ি কাপড় চুরি করতে হবে। এত সময় যে গপ্প করলাম এটা গৌণ, এই শাড়ি দেখালাম না তাই তোমরা মনে করে যে শাড়ি কাপড় চুরি করেছিল না। ভগবান সেদিন বাসন চুরি করেছিল, তা না এখনো করছে, সেটা কি দেখতে পাচ্ছেন? বসন চুরি করেছিল। কোন বসন? প্রত্যেকটা গোপীর ভিতরে বাসনার সদৃশ্য বসন ছিল, এখনো আছে। আমরা এখানে যত লোক এসেছি প্রত্যেকের ভিতরে বাসনার বসন আছে না? যে বছর হালখাতাটা করে যে টাকাটা উঠবো ওই টাকাটা মেয়ের নামে ফিক্সড করে রাখবো, মেয়ে বিয়ে দেওয়ার মতো হতে হতে না ওই টাকায় মেয়ের বিয়ে হয়ে যায়, আরো কিছু থেকে যাবে। কেউ বাসনা করছে এবছর ভিড়টা করে রাখলাম, আগামী দল দিয়ে ছাপ দিয়ে ফেলবো। কেউ বাসনা করছে দূরে পল্লী গ্রামের রাস্তাঘাট ভালো না, এ জায়গায় মানুষ থাকে নাকি, এর চেয়ে হয় বগুড়ায় আর না সিরাজগঞ্জে না ঢাকা শহরে একটা বাড়ি করবো। বাসনা এরকম কম বেশি ছোট বড় বাসনা আসে না? এরকম কোন রকম বাসনা থাকতে তোমরা কেউ গোবিন্দকে পাবা না, মাথায় রেখো। তা গোবিন্দ কি করলেন? এই বস্ত্র হরণ করেনি, তাদের ভিতরে যে বাসনা সদৃশ বসন ছিল সেইগুলো আমার কৃষ্ণ হরণ করে নিলেন। এটাই হলো বস্ত্র হরণ পালা। ঠিক আছে? যদি বলেন ও হইল না, আসলে চুরি করেছিল, তা ছিল যদি তোমরা থেকে থাকো দেখে থাকো, বলো তো এই বস্ত্র হরণ করেছিল যে সময় কৃষ্ণের বয়স ছিল কত বছর? কত বছর তাও জানো না? 7 বছর 8 মাস বয়সে এই বস্ত্র হরণ লীলা করেছিল কৃষ্ণ। 7 বছর 8 মাস, কতটুকখানি বাচ্চা? এতটুকখানি বাচ্চা। তাও এরকম 7-8 বছরের বাচ্চা যদি মায়ের বক্ষ পরিতে ঝাঁপ দিয়ে পড়ে, বলুন তো মায়ের ভিতরে কাম জাগে না প্রেম জাগে? কথা নেই? সন্তান মায়ের বক্ষ পরিতে ঝাঁপ দিলে মায়ের ভিতরে কাম জাগে, প্রেম জাগে না? বাৎসল্য প্রেম জেগে ওঠে। বাৎসল্য প্রেমে সন্তানকে বুকের মাঝে জড়িয়ে ধরে জাদু কচি মানা সোনা কত কিছু বলে মুখে চুমুটুমু খায় না? এই দৃশ্য যদি কেউ দূরে দাঁড়িয়ে দেখে কুদৃষ্টি দেয়, তাকে কি বলবে? মানুষ বলবে না পশু বলবে? এরকম কত কত পশু আছে, তারা দূর থেকে দেখে। সনাতন ধর্মের আধ্যাত্মিকতা তত্ত্বের কাছে কোনোদিন ছুটে আসে না, ওই দূর থেকে দেখে দাঁত ছিটকায়। ঠিক আছে? এটা অনুমান, এটা বর্তমান, এটা জানতে হয়। ভগবান বসন চুরি করেছিল, শাড়ি চুরি করেনি, ভিতর থেকে বাসনার বসনগুলো হরণ করে নিয়েছিল। এটা তার অহিতুকী কৃপা। কৃপা এখানে 2 রকম, একটা কৃপা মানে করিয়ে পাওয়া, আর একটা হলো তার অহিতুকী কৃপা। অহিতুকী কৃপা কেমন জানো? শোনো, একটা বাচ্চা ছেলে বর্ষাকালে পিছু লেগেছে বাজারে যাব, আমি সমাজ বাজারে যাব, আমি মোগলাই খাবো, বাবা বাজারে যাব। না বাবা, রাস্তা ভীষণ কাদা, তুই যেতে পারবি না। বাবা আমি যাব। তখন মা বলছে ওকে নিয়ে যাও, নইলে আমার সারাদিন বাড়িতে কোনো কাজ করতে দেবে না, নিয়ে যাও। তো দাও, প্যান্ট শার্ট পরিয়ে দেবো। ওই ধারে আশ্রমের ওই পাশে ওখান থেকে আসছে, কাঁচা রাস্তা না, ভেরি পথ, পিছল হওয়ার ভয়, পড়ে যাওয়ার ভয়। এই খোকা, হাত ভালো করে ধরিস, ছেড়ে দিলে কিন্তু কাদা করে যাবি, তোরা বাজারে যাওয়া হবে না। ঠিক আছে বাবা, ধরেছে কায়দা করে, ধরে আসছে। আসতে দিয়ে ও বাচ্চা মানুষ তো, বাবার হাত ধরে এদিক ওদিক খালু খালু করছে। কোন ফাঁকে পা আছে
বাবার হাত ছেড়ে দিয়ে কাদায় ঘোড়া করে দিয়েছে। বাবা বলছে, বললাম তুই পারবি না, আসিস না, শুনবি না। এখন আমি কি করি? ওই পুষ্করণীর জলে আবার কাদা টাদা ধুয়ে টুয়ে হাত ধরে নিয়ে আসছে। আস্তে আস্তে দেখে সামনে আর এক বাবা এরকম একটা বাচ্চা নিয়ে যাচ্ছে, কিন্তু সে বাবাই ধরেছে ছেলের হাত। ছেলের পা স্লিপ করে পড়ে যাচ্ছে, কিন্তু কাদায় পড়ছে না, বাবার হাতে চলছে। বুঝতে পেরেছ? বাবাই ছেলের হাত ধরা, এটা হলো অহিতুকি কৃপা। আর ছেলেতে বাবার হাত ধরা, এটা হলো কৃপা। ঠিক আছে? তার অহিতুকি কৃপা ছাড়া ভগবানের সান্নিধ্যে যাওয়া যায় না। তাহলে তোমরা কৃপা করেছো, ভগবানের কাছে আত্মসমর্পণ করেছো, ঠিক আছে? আর ভগবানের অহিতুকি কৃপা দ্বারা ভিতরে যে বাসনা রূপ আছে না, এই বাসনার বসন্ত হরণ করে নিলেন। এই হলো তার অহিতুকি কৃপা। তখন কথা দিলেন যে আগামী রজনীতে তোমাদের বাঞ্ছা পূর্ণ করে দেব। আর ওখানে মহাজন ঘাস ঘাস করে পথ দেখিয়ে দিলেন, কি হেরা তো রাতি ওই ছন ভাতি, হেরা তো রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মতি হেরা তো রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মতি মদন মোহন মদনে মতি, কবির বাঞ্ছা পূর্ণ করিবে বলে মদন মোহন মদনে মতি। আজ মদন মোহন মদন মোহন মদনে মেতে গেছে। গোবিন্দ দাসকে উত্তর গোষ্ঠ লীলা সমাপন করি, মা যশোদার কাছ থেকে কৃষ্ণ নিমাকন সেবা করি, পালঙ্কের উপরে ঘুমিয়ে আছে। ওদিকে পূর্ব দিগান্তে পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে। সেই চন্দ্রের কিরণ জানালা রন্ধ্র দিয়ে গোবিন্দের অঙ্গে প্রতিফলিত হচ্ছে। আর আমার গোবিন্দের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেলে ঘুম থেকে জেগে উঠে বৃন্দাবনে এসেছে। বৃন্দাবনে এসে বলছে, তাই তো, আমি যাদের জন্য এলাম তারা তো কেউ এলো না। আমি যাদের জন্য এলাম তারা তো কেউ জানে না যে আমি তাদের জন্য এসেছি। তাহলে গোপীদের নিমন্ত্রণ করতে হবে, জানাতে হবে। কে যাবে? এ বসন, তুমি একটু যাও না, গোপীদের নিমন্ত্রণ করে এসো। যাও, যা যা না। বসন কি বলছে বুঝতে পারছেন? বসন বলছে, গোবিন্দ তোমার অঙ্গ ছেড়ে কোথাও যাব না। তাহলে কে যাবে? নুপুর যাও। নুপুর, তুমি যাও। নুপুর বলছে, গোবিন্দ আমি চরণ ছাড়া হতে পারবো না, গোপীদের নিমন্ত্রণ করতে পারবো না। আমি তোমার চরণে থাকবো। কেন? তোমার প্রতিশ্রুতি দেওয়া, তুমি কোনোদিন আমার চরণ ছাড়া করবে না। তাহলে আজকে গোপীদের যদি আমি নিমন্ত্রণ করতে যাই, তাহলে তোমার চরণ ছেড়ে যেতে হবে না? আমি পারবো না। ফিরে এসে যদি চরণ না পাই, আমি চরণ ছাড়া হবো না। তাহলে কে যাবে? বসন ভূষণ যাবে না, যাবে কে? তখন জঠর অঞ্চল থেকে বাঁশিটা টেনে বাহির করলেন। বাহির করে ত্রিভঙ্গ ভঙ্গি মঠামে দাঁড়ায় ফুগ দিয়ে বাজাচ্ছে বাঁশি। তুমি ছাড়া আর গোপী নিমন্ত্রণ করবার কেউ নেই। পদকর্তা পদ লিখে দিচ্ছে, কি মুরলি কৌগান
কুল চুরি করিল এই বাঁশির গানে মোহিনী করে কুলবতীর কুল চুরি করে এই যে তোমাদের কুল আছে তো আছে না গেছে ফুল বুঝুনি হ্যাঁ? তো গাছের কুল পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল বন্ধুকুল জাতিকুল উপকুল একুল অকুল কতকুল আছে না সংসারে আছে কুল না কি হয়েছে কুল আছে কুল থাকতে গোবিন্দকে পাবা না আগে কুল হারাও তারপর গোবিন্দ পাও তাই কুলবতীর কুল হরণ করে নিল আমার গোবিন্দ সব কুল হরণ করে নিয়েছে তাই কুল হারানো কুলবতী কি হলো তাদের গতি গোপী প্রেম হিরতি মনে প্রেম সপে দিয়াছে গোবিন্দ তোমার হলাম বলে শরণের মতো তোমায় হলাম তুমি মোদের হও বলা হও আমরা এবার তোমায় হলাম মনে মনে প্রাণ ছবি দিয়েছে এই যে বাবাজিরা সংসার করো চেনো আমরা চিনি ও যা বলে তাতে বুঝি বসে থাকি অথচ মনে মনে আর একজনের ভালোবাসে সে কাহিনীটা আজকে প্রকাশ হচ্ছে আজকে শেষ দিন তো আজকে প্রকাশ হচ্ছে আমি বলছি না কীর্তন বলছে মনহি মনহি আপনার সখী ও মনে মনে আর একজনের ভালোবাসে আর তোমার আমার গলা জড়িয়ে ধরে শুধু কিস মারে কিন্তু অরিজিনাল ভালোবাসা না আর একজনের ভালোবাসে সেখানে মন প্রাণ সব দিয়ে রেখেছে মনে মনে প্রাণ ছুপে দিয়েছে জানে কে দুনিয়ার কেউ জানে না একমাত্র গোপীদের মন জানে গোবিন্দ জানে গোবিন্দ জানে গোবিন্দ জগতে কেউ জানে না মন জানে গোবিন্দ এবার গোপীরা যখন মনে মনে প্রাণ ছুপে দিয়েছে গোবিন্দ বাসীর সুরে পঞ্চম তানে কিঙ্করি যেন গোপীদের কেশে ধরে টানে এমন আকর্ষণ করছে বাসীর সুরে গোপীরা যেখানে যে অবস্থায় ছিল সেখান থেকে সেই অবস্থায় সব উঠে এসে এই জায়গায় বসে আছে হ্যাঁ এরা যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে এসেছে দেখো অবস্থা দেখো এক নয়নে কাজল রেহ বাহিরঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনী শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগেতে ধাবত যুবতী বৃন্দ খসন খসন রসন চেলি গলিত বেনি লোলনী গোপীদের অবস্থা খুব খারাপ যে যেখানে ছিল সেখান থেকে উঠে হেঁটেছে কোন গোপী ছিল শিশু লই গলে
গোপী কোলের বাচ্চা ফেলে রেখে যাচ্ছে, বাচ্চা মা মা করে কাঁদছে। মাগো তুমি আমায় ফেলে যেও না মাগো তোমার মতো রাখো আমার কি ভাই আসে তোমার মতো আপন আমার আর কেউ নেই মা। তুমি চলে গেলে অমৃত মাখানো মা ডাকটা আমার বদন থেকে জন্মের মতো মুছে যাবে। তুমি আমায় ছেড়ে যেও না মা, যেও না। তত্ত্বদর্শী মা তো তখন সেই বাচ্চাকে বলছে, খোকারে যতই তুই মা বলে কাঁদিস, এ জীবনে তোর মাকে আর কোনোদিন ফিরে পাবি না। যদি চোখের জল ফেলতে চাস, মা বলে ফেলিস না, কৃষ্ণ বলে ফেল, কৃষ্ণ বলে কাঁদ। কৃষ্ণ বলে কাঁদলে তুই কৃষ্ণকে পাবি, মা বলে যতই কাঁদিস এ জীবনে আর মাকে ফিরে পাবি না। তত্ত্বদর্শী মা সন্তানকে তত্ত্ব জ্ঞান উপদেশ দিয়ে মা পাগলিনীর মতো ছুটে চললেন। কোন গোপী ছিল পতির শয়নে, কোন গোপী ছিল পতির শয়নে, ইন্দিরা ছিল দোষরে, স্বামীর কোল থেকে উঠে চলে যাচ্ছে, স্বামীরা জানে না। কেননা এখন এই রাত্রি ঘুম বেশি পায় না। স্বামীর পাশ থেকে কখন বউ উঠে যায় আমি তো জানি না, লোক জানে কি তা তো জানি না, বলতে পারি না। কখন উঠি বাসি কাজ গোছাচ্ছে, আমার তখন নাকটা গিয়ে এখন গোপীরা সব চলে গেছে, গোপীগণ জানে না। গোপীরা কি করেছে, তাড়াতাড়ি উঠে না সাজুগুজু কেমন ওই যেমন বললাম না, একে নয়নে কাজলের বাহে রঞ্জিত কঙ্কনে এক এক কুণ্ডল দোলনি, শিথিল ছন্দনে বিকবন্ধ বেগেতে ধাউত যুবতী বৃন্দ। খুব বেগে চলেছে, ঘর থেকে বেরিয়ে সব দ্রুত গতি যাচ্ছে। এই যেমন এই যে আপনারা যেমন, ও কান্দাসী মা তুই যাবি কীর্তনে, চল যায়। ও দিদি তুই যাবি, ডাকাডাকি করে এসেছো আজকে এখানে। আর গোপীরা যখন গিয়েছিল কেউ কারো ডাকাডাকি করেনি, যার সেই মতো চলেছে আপন গতিতে। এবার আপন গতিতে যখন চলেছেন, এবার কিছুক্ষণ পরে গোপগণের ঘুম ভেঙে গেছে। কত ব্যবসাদারি আছে, কত লোক আছে, শেষ রাতে ঘুম ভেঙে যায়। কত সাধু বাবাজিরা আসে, তিনটে পরে আর ঘুমায় না। এখন জেগে উঠেছে, উঠে দেখে পাশে বউ নেই। কোথায় বউ? ও
তাড়াতাড়ি বেড সুইচ দিয়ে লাইট জ্বেলে দেখে দরজা হাট করে খোলা। তখন বাইরে এসেছে, বাইরে এসে এদিক ওদিকে সব দিকে ঘরে পিছন পিছন খুঁজছে, পাচ্ছে না। কিন্তু পাশের বাড়ি কারো কাছে শুনবে সেটাও সাহস হচ্ছে না, কেননা এটা প্রেস্টিজের ব্যাপার, তাই না? রাত্রি বউ হারিয়ে গেছে, লোকের কাছে শোনাটা হচ্ছে কেমন ব্যাপার না? শুনতেও পাচ্ছে না, কিছু না, এক পা দুপা করে ওইদিকে যাচ্ছে। ওদিক থেকে আর 3-4 জন আসছে। কারা ও এত রাত্রে, কারা? কিনা গণেশ দা? হ্যাঁ দাদা, এত রাত্রে তুমি? আর বলিস না, তোর বৌদির খুঁজে পাচ্ছি না। দাদা তুমি তো বৌদির পাচ্ছ না, আমাদের টুনির মারও খুঁজে পাচ্ছ। এক এক করে দেখে সে রাস্তাটা ঘুরিয়ে গেছে, সব এক রকমের রুখি।